নিজের বিতর্কিত কার্যকলাপে নানান সময় আলোচনায় থেকেছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। এবার দুদকের দেয়া চাঞ্চল্যকর তথ্যে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শেখ হাসিনা পুত্রের দুটি বিলাসবহুল বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বাড়ি দুটির মূল্য 53 কোটি টাকারও বেশি, যা কেনা হয়েছিল 2024 সালের 6 জুলাই এবং 2014 সালের 5 মে। অথচ এসব বাড়ির কোনো তথ্যই দেননি তিনি। বাড়ি দুটির সন্ধান পাওয়ার পর যাচাই বাছাই শেষে তা জব্দের উদ্যোগ নিয়েছে দুদক। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। 22066 ভার্জিনিয়ার গ্রেট ফলস রোডের পার্ক হাউস ড্রাইভের 10411 নম্বর বাড়িটি 2024 সালের 6 জুলাই 38,79,560 ডলার এবং ওই সময়ের টাকার হিসেবে 45,47,73,661 টাকায় কেনা হয়, যা সজীব ওয়াজেদ জয়ের একক মালিকানা রয়েছে। এর আগে 2014 সালের 5 মে 9,96,875 মার্কিন ডলারের 7,73,87,406 টাকা মূল্যের যৌথ মালিকানায় আরেকটি বাড়ি কেনা হয়। যুক্তরাষ্ট্রের জয়ের নামে 13টি বাড়ি এবং শপিং মলের মালিকানার অভিযোগ রয়েছে। এর আগে 30 এপ্রিল ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল আদালতের আদেশে শেখ হাসিনা পরিবারের 5 সদস্যের বাড়ি এবং জমি ক্রোকের আদেশ দেওয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, ক্রক হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে সাইমা ওয়াজেদ পুতুলের বাড়িধারার 4,98,00,000 টাকার বাড়ি, খুলনার দিঘলিয়ায় শেখ রেহানা, সাইমা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয়ের নামে থাকা 61,87,000 টাকার 87.70% জমি। একই জায়গায় রেহানার ছেলে রাদওয়ান মুজিব ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিকের 41,24,500 টাকার 87.70% জমি রয়েছে। একই আদেশে টুঙ্গিপাড়ায় শেখ রেহানার নামে থাকা 20,50,000 টাকার 19% জমিও ক্রোকের আদেশ দেয়া হয়। এর আগে 10 মার্চ পূর্বাচলে 60 কাঠা প্লট বরাদ্দ নেয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব সালাউদ্দিন, সেই সাথে জাতীয় গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তার বিরুদ্ধে পৃথক 8টি অভিযোগপত্র কিংবা চার্জশিট দাখিল করে দুদক, যা এখনও আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।